মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা ভালোবাসি একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11:15। উঠেছি 9টার দিকে, কিন্তু বিছনা ছেড়েছি 9:10টায়। তারপরে ব্রেকফাস্ট করলাম, দুজনে ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে। এই যে ডাল পুরি, হালুয়া পুরি, তারপরে একটা আলুর তরকারি দিয়েছিল। এই যে ডাল পুরির সাথে দেয়, কিনতে হয়। আর রুটি আছে, মেয়ে আবার যদি না খায়। ওই যে দুষ্টু খেয়ে পটি করে এখন খেলা করছে। তো ডাল পুরিগুলো, হালুয়া পুরিগুলো বেশ বড় বড়। তো অর্ধেকটা হালুয়া পুরি খেলো, থাক অর্ধেকটার জন্য অনেক, বেশ বড় বড়। তার মধ্যে হালুয়া ভর্তি, টেস্ট ছিল। তো ওই অর্ধেকটা খেলো, আর আমি ডাল পুরি দিয়ে তরকারি দিয়ে খেলাম। সকালে একবার বৃষ্টি হলো, খাওয়াচ্ছি ওকে, তখন বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে কাপড়গুলো তুললাম, ও মা আবার 5 মিনিটে বন্ধ হয়ে গেল, আবার দিয়েছে। স্নানের কাপড় যদিও। তা এখন একটা রান্না হয়ে গেছে, মা করলো, ভাত হয়ে গেছে। আর আমি আরেকটা করবো, তোমাদের যখন করবো তখন দেখাবো। এখন ওইটাই করতে যাবো, তো ভাবলাম ব্লগটা একটু শুরু করি। সব হয়ে গেছে আমার, ডাস্টিং, ডাস্টিং করা, বিছানা গোছানো, জল ঢালা সব হয়ে গেছে। আর খালি রান্নাটা কমপ্লিট করলেই হয়ে যাবে। দেখাবো তোমাদের কী রান্না করেছি। যাই আগে, ঠিক আছে, যাই ওদিকে দেখি, তারপরে ফিরে আসছি। হয়ে গেছে রান্নাটা, পরে দেখাচ্ছি। এই আবার একটা পেয়ারা খেলো, বাবা খাচ্ছিল, ওরও দেখে খেতে ইচ্ছা হলো। এদিকে কি বানিয়েছে প্যান্ডাল, এটা খুলবে না, সাজিয়ে রেখেছে। নখটা একটু কেটে দেবো, তাই নেল কাটারটা নিয়ে বসছি। চল নখ কেটে দিই, দেখ মুখ দেখ। আর 1:35, ওই যে লুকাচ্ছে ওখানে। এই যে কাপড়গুলো এখানে রেখেছি, ধোয়া কাপড়, কিন্তু মেললাম না, কারণ বৃষ্টি আসছে খুব জোরে, ওই জন্য মেললাম না। থাক, ওই মাসি স্নান হোক, তারপরে বারান্দায় মেলে দেবো, বাইরে দেবো না, কারণ বৃষ্টিটা আবার না ভিজে যাবে। ওই জন্য ঘরে নিয়ে এলাম। ঘরে না, এই স্নান করে এলাম, খুব জোরে বৃষ্টি আসছে। আজকে আমাদের হয়েছে এই যে সসির আলুর তরকারি। এটা তো মেয়ের। এই যে পেঁপে ভুনা, বললাম না একটা আছে, আমি করে পেঁপে ভুনেছি, সিরকা ঠিরকা দিয়ে করেছি। দেখি সবাই কি বলে। এখন মেয়েটাকে খাওয়াবো, তো খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো। দেখো 2:20, এখন ওর একটু ভাত আছে। এই যে দেখো কী সব করে কেক দিয়েছিল মাদেরকে খেলার জন্য, ওকেই হয়তো খেলার জন্য দিয়েছিল, সেগুলোকে পরে খাচ্ছে। মুখ দেখো, মুখ দেখো। এদিকে দেখো বাইরে কেমন বৃষ্টি নেমেছে। কি ভাগ্যিস কাপড় চোপড়গুলো মেলিনি, রেখে দিয়েছি। মাসি স্নান করছিল, এবারে স্নান হয়ে গেছে, এবার বাইরে মানে ঘরে মেলে দেবো। অবস্থা দেখো, মুসুল ধারায় নেমেছে, ভালো জোরে পড়ছে। সকালে রোদ দিয়েছিল, ফাটা পোড়া, এখন দেখো। ঠিক আছে, ওইটাকে খাইয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং, 7:30 বাজে। মেয়ে খুব সুন্দর ঘুমিয়েছে, খুব বৃষ্টি হলো, ঠান্ডা হয়ে গেল, ঘুমালো, উঠলো ওই 5:45টার দিকে। খাওয়ালাম, খাইয়ে পড়তে বসেছিল, এতক্ষণ পড়ছিল। আজকে খুব ভালো পড়েছে, ছোটো বইটা থেকে পড়েছে, বড় বইটা থেকে পড়েছে। তারপর অ্যানিমালস দেখালাম, সেগুলো বলতে পারলো। দিনে দিনে ইমপ্রুভ হচ্ছে, খুব ভালো পড়াশোনা, এতক্ষণ পড়াশোনাই করছিল। এই উঠলাম, উঠে খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে বসিয়েছিলাম। এই যে আবার খেলতে বসেছে, বললো মা ওগুলো দাও, তা আবার খেলতে বসলো। রোজ কিছু না কিছু শিখছে, এইভাবে আস্তে আস্তে বসতে বসতে অনেক কিছু শিখে যাবে। জুলাই মাসের 1 তারিখ থেকে, 1 থেকে ওকে পড়াতে বসাচ্ছি। তো এই কদিনের মধ্যে অনেক কিছু শিখে গেছে, আরও কয়েকদিন থাকলে আরও শিখে যাবে। ওর মাথা হালকা, শিখে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে মিশতে, মেশাটাই সমস্যা। বাইরের লোকের সঙ্গে এমন করে যেন মুখে কোনো কথাই জানে না, ওইটাই সমস্যা। যে
কী করে মিশবে, মিশতে কতটা সময় লাগবে। নাহলে এমনি পড়াশোনা মাথায় ঢুকালে ঢুকে যায়, কিন্তু ওই মিশতে জানে না বলেই তো সমস্যা। খুব সময় নেয় কারোর সঙ্গে মিশতে। এই বাড়িতে এসছি আজ 6 মাস হতে এলো ওর বাবা যাওয়ার মানে চাকরিতে যাওয়ার পরে, কিন্তু এখনও দূর থেকে কথা বলে, কাউকে ধরতে তো দেয়ই না আমাকে ছাড়া কারোর ঘরে, বা মাকে ছাড়া, মানে আমাদেরকে ছাড়া কারোর ঘরে ঢোকে না। আমরা যদি থাকি তাহলে আমাদের সাথেই ঢুকবে, নাহলে কারোর কাছে যেতেও চায় না, থাকতেও চায় না। আর আমরা সাথে গেলেও আমাদের সাথ ছাড়ে না, মানে ওদের সঙ্গে গেল মিশলো তা না, দূর থেকে কথা বলবে, কিন্তু কাছেও আসতে দেয় না, ধরতেও দেয় না, আর ওদের সঙ্গে থাকেও না। ওইটাই সমস্যা। তা আশা করি বাচ্চা একসাথে থাকলে ঠিক হয়ে যাবে। কথা বলছি, বদমাশি করছি। আর বৃষ্টিটা পড়ছে থামছে, পড়ছে থামছে, তাই কাপড়গুলোকে আর দিইনি বাইরে, রাতে এই ঘরে দিয়ে। এটাকে কি বানিয়েছি আজকে? খুব ভালো পড়া করেছো, গুড গার্ল। আজকে খুব সুন্দর পড়া করেছো। দেখ দেখ দেখ, ঠিক আছে, এটাকে নিয়ে একটু খেলি। আর আমার ফোনটাও গেছে, অন করতে করতে অর্ধেক জিনিস কভার হয়ে যায়। এই যে সামনে মহরম না, তো এরকম ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, বড় বড় ছেলেরা সেই ঘন্টিওয়ালা জামাগুলো পরে, এখানে রিং, মানে একদম রিং রিং মতন করা থাকে জামা না, ওগুলো রিং রিং মতন করা থাকে, ট্রাসেল টাইপের ঘন্টি বাঁধা থাকে, ওগুলোকে পরে আর বড় বড় ওদের ওই ঝান্ডা নিয়ে যায়, আর ইয়া হোসেন বলতে বলতে যায়, গিয়ে মাজারে গিয়ে ওটা রাখে, আবার প্রার্থনা করে ওদের আবার চলে যায়। আগে আরও হতো, এখন তো এই কটা বাচ্চা ছেলে গেল। আগে বড় বড় ছেলেরা বড় বড় ফ্ল্যাগ, মানে একদম বাঁশের মধ্যে ফ্ল্যাগ লাগানো ওই রকম জামাগুলো, মানে এরকম ঘন্টা মতন দড়ির মধ্যে ঘন্টা বাঁধা, 2 কোমরে বেঁধে সব একদম দৌড়াতে যায়, ঝুন আওয়াজ হয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমত এরা বাচ্চারা যেমন কিছুই পড়েনি, দ্বিতীয়ত ফোনটা অন করতে চলে গেল। তো আমি ব্যালকনিতে দাঁড়িয়েই কথা বলছি, যাই ঘরে যাই। এবারেরটা একটু তাও বড় ছিল, আগেরগুলো ছোট, এটা তাও বড় নিয়ে গেল। আসলে মাসি বলছিল মমতা ব্যানার্জি মানা করেছে এইসব, মানে এই নিয়ে যাওয়াটা। এমনি ওদের উৎসব যেমনি হয়, তো ওই কয়েকটা বাচ্চারাই যায়, নাহলে আগে আরও যেত, সব বড় বড় সিনিয়ররা যেত। এখন কি কারণে মানা করেছে জানি না, অত ডিটেলে তো বলতে পারবো না, তবে মানা ওদের, ওই জন্যে এত দেখা যায় না। নাহলে আগে ওই গাড়ি করে নিয়ে যেত, ডুম ডুম টাক টাক ডুম ডুম, ওটাই ছিল মহরমের আওয়াজ। ওটা বাজা মানেই বোঝা যেত মহরম হচ্ছে, ওটা বাজাতে যেত। তারপরে ওই রাস্তার মধ্যে গায়ের মধ্যে ছুরি মারতো, ওইগুলো। ওটা তো হবে বুধবারে, ওটা হবে, ওটা হয়। এই যে নিয়ে ফ্ল্যাগ নিয়ে দৌড়ানোটা বন্ধ হয়ে গেছে। তাও দেখছি তো এইসব বাচ্চারা কি বলবে, আর ওদের কাছে আনন্দ, আর কাকে কত আটকাবে, সবাই সবারটা করতে চায়। ভেবেছিলাম যাবে না, তো দেখছি যাচ্ছে। ঠিক আছে, আজকে একটু মেয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, এখন 10:35-40 মধ্যেখানে তাড়াতাড়ি খেয়েছে আজকে। আমাদেরও তো খাওয়া হয়ে গেছে, এমনকি আমার কাপড়ও তোলা হয়ে গেছে। এখন বসছে আবার পটি করতে, ফিল্টার করে খায় আর ফিল্টার হয়ে যায়। ভালো, সুস্থ থাকবে। সব খাওয়া দাওয়া আমাদের সমস্ত হয়ে গেছে, এবারে তো ঘুমানোর পালা। আর ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা বেশ বৃষ্টি হয়েছে তো সারাদিন, একবার হচ্ছে একবার থামছে, একবার হচ্ছে একবার থামছে। ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি আজকে এখানেই। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খেয়াল রেখো। গুড নাইট। দুষ্টু দুষ্টু, এটা দুষ্টু দুষ্টু মম। গুড নাইট বলো।